31 তারিখ যেদিন খালেদা জিয়ার জানাজা হয়েছিল, আপনারা হয়তো পত্র পত্রিকায় দেখেছেন, খবরে দেখেছেন যে সমগ্র ঢাকা শহরটা যেন একটা জানাজার স্থলে পরিণত হয়েছে। কে কোন দল করে, কে কোন আদর্শে বিশ্বাস করে, কে কোন হুজুরের মুরিদ, এইরকম কোন ভেদাভেদ ছিল না সেই দিন। তো মানুষ একটা ভাবে স্বীকার করেছে, আপনারা টিভিতে হয়তো অনেকে সাক্ষাৎকার দেখেছেন যে খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের একজন অভিভাবক। ওনার কাছে ছিল বাংলাদেশটা সবচেয়ে বেশি বড়, যার জন্য খালেদা জিয়া জীবিত অবস্থায় বলতে পেরেছেন যে আমার বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি মরতে চাই। আল্লাহ ওনাকে কবুল করেছেন। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপরে দেখবেন ওনার মৃত্যুটা কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং আমার স্পষ্ট মনে আছে, আপনারা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় আপনারা শুনেছিলেন বাংলাদেশের তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপির সভানেত্রী চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য তথাকথিত তখন -2 ফর্মুলা হয়েছিলেন। আমরা তখন টেলিফোনে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতাম, ওনাকে ক্যান্টনমেন্টের বাসভবনে সেই দিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল যাতে উনি বিদেশ চলে যায়। কিন্তু সেই দিন খালেদা জিয়ার সাথে আমরা যখন কথা বলতাম, উনি তখন বলেছিলেন এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের বাইরে আমি কোথাও যাব না। আমি ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি বাংলাদেশের বাইরে আমি কোথাও যাব না, কারণ এই বাংলাদেশের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, বাংলাদেশের মানুষ আমাকে যে ভালোবেসেছে, আমি একজন গৃহবধূ ছিলাম, সেই গৃহবধূ থেকে আমাকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের মানুষ। এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আপনারা জানেন আজকে বাংলাদেশের যে উন্নয়ন বলেন, বাংলাদেশ যে আজকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে, এর বিরাট একটি অবদান বেগম খালেদা জিয়া। আপনারা জানেন আমাদের জনসংখ্যার অর্ধেক প্রায় নারী। উনি বলেছিলেন যে এই নারীদেরকে বাইরে রেখে একটা জাতিকে, একটা সমাজকে, একটা দেশকে কখনো উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় না। কারণ দেখবেন আমাদের অনেক জায়গায় আগে ছিল আমাদের মেয়েদেরকে আপনারা লেখাপড়া করাতেন না, কিন্তু বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তার বিয়ে পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। শুধু ফ্রি না, আপনারা দেখেছিলেন যে মেয়েরা স্কুলে গেলে টাকা পায়, বৃত্তি পায়, এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন। আজকে দেখবেন প্রত্যেকটা আপনাদের যারা সংসারে দেখবেন অনেক মেয়েরা যারা আছে, নারীরা যারা আছে, তারা কর্মসংস্থান করে, ইনকাম করে, একটা পরিবার সচ্ছলভাবে চলে। এই অবদান বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশের যদি উল্লেখ করার মতো যদি কিছু কাজ থাকে, সেই কাজগুলি করেছিলেন খালেদা জিয়া। এর আগে করেছিলেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আপনারা জানেন বাংলাদেশ আজকে, আমরা একসময়, আমি ছোট ছিলাম, আমরা দেখেছি যে মানুষ খেতে পারে না, অনেকে যারা আজকালকার প্রজন্মের লোক জানে না। কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে আপনারা জানেন 3টি কাজ জিয়াউর রহমান করেছিলেন, যে যার জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানকে স্মরণ করবেন। সেইটা আপনারা ছিলেন, এর আগের সরকার যে ছিলেন জিয়াউর রহমান আসার আগে,